গাজলের ভিন্ন ভিন্ন দুই জায়গায় দুটি বিষধর সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উদ্বিগ্ন ছড়িয়েছে দুই জায়গাতেই। শুক্রবার সকালে গাজলের সাহাপাড়া এলাকায় একটি বিষধর সাপ দেখতে পেয়ে পরিবেশ প্রেমীকে খবর দেয় এবং পাশাপাশি গাজলের আদর্শপল্লী এলাকায়, যেটা চাকাপট্টি নামে চেনে, সেখানেও একটি বিষধর সাপকে দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকেই বাড়ির কাজকর্ম বন্ধ রেখে সাপটিকে নজরবন্দি করে রেখে সাপ উদ্ধারকারী পরিবেশ প্রেমীকে খবর দেয়। চাঁচল থেকে ছুটে আসেন পরিবেশ প্রেমী সৌম্যদীপ বোস। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। সঙ্গে ছুটে আসেন ওই সংগঠনের মেম্বার আগরপাল সহ আরেক সহকর্মী। শুক্রবার সকাল থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করা হয়। প্রথমে সকালে গাজলের তুলসীডাঙ্গা এলাকা থেকে চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়। তারপর সেই চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে পরিবেশ প্রেমী সৌম্যদীপ বাবু বন দপ্তরের হাতে তুলে দেন এবং বন দপ্তরের কর্মীরা সেই সাপটিকে নির্জন জঙ্গলে ছেড়ে দেন, যাতে সাপটি তার ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি এদিন দুপুর গড়াতেই গাজলের আদর্শপল্লী এলাকায় ইটের গাদার নিচে দিনমজুররা দেখতে পায় ওই সাপটিকে। দেখতেই কেউ হয়তো বলছেন সাপটাকে মেরে দে, কেউ হয়তো বলছে না, মারা যাবে না, বন দপ্তরকে খবর দে, কেউ বা আবার পরিবেশ কর্মীদের ফোন করে দেয়। দীর্ঘক্ষণ পর পরিবেশ কর্মীরা ছুটে আসেন, কেউ যেন ওঝা গুনির বাড়ি না যায়। সাপটিকে উদ্ধার করে গাজলের বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে গাজল আদর্শপল্লী চাকাপট্টিতে। এটা একটা স্পেকটেকল কোবরা ছিল, 3.5 ফিট মতো হবে। সম্ভবত এটা ফিমেল আছে। ভেনামাস নিউরোটক্সিক ভেনাম। সাপে কামড়ালে হসপিটালে যাবেন, ওজার কাছে কেউ যাবেন। ওজার কাছে গেলে আপনার সময় নষ্ট, আপনার জীবনটা নষ্ট। এই সাপ কামড়ালে কতটা কি নর্মালি এই সাপ যদি কামড়ায়, মানে এই যে তারা ফোনাধর সাপ আছে, গাজলে আপনারা দু ধরনের ফোনাধর সাপ দেখতে পারেন। একটা স্পেকটিক্যাল কোবরা অথবা গহমা আপনাদের লোকাল ভাষায়, আর একটা আপনার মনোসেলেট কোবরা মানে কেউটে অথবা মাছুয়া। তো এদের দুজনেরই নিউরোটক্সিক ভেনাম। কামড়ানোর আধা ঘন্টার মধ্যেই রিয়াকশন আরম্ভ হয়। শরীরে ব্যথা শুরু করবে, একটা জ্বলন ভাব হবে, চোখ ভারী ভারী হয়ে আসবে, মানে টসিস হওয়া। যদি কেউ সাপ নাও চেনেন, যদি আনআইডেন্টিফাইড কোনো বাইট হয়, তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবে। যদি রাত্রিবেলায় নাও বুঝতে পারেন যে আমাকে সাপ কামড়ালো, জরুরি নয় যে সবসময় সাপ কামড়ালে সাপের দাগ বোঝা যায়। অনেক সময় মাল্টিপল উইন্ডসও থাকে, বোঝা যায় যে সাপের ওটা হয়তো নির্বিষ সাপ কামড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিষধর সাপও কামড়াচ্ছে। যদি এরকম আনআইডেন্টিফাইড কোনো বাইট হয়, তো আগেই হসপিটালে যাবেন। সমস্ত হসপিটালে এবিএস আছে, আমাদের গাজল হসপিটালও আছে, মালদা হসপিটালও আছে। আর হসপিটাল থেকে উইদাউট এবিএসে যেন রেফার না করে। পেশেন্ট পার্টি যে থাকবে পেশেন্টের সঙ্গে, সে ডাক্তার যদি না দেখে রেফার করে, তো ডাক্তারকে জিজ্ঞাসা করবে যে বিএসটিতে কেন রেফারটা করছে। এটা কিন্তু আপনাদের সমস্ত রোগীরা যারা আছে তাদের এটা নৈতিক মানে অধিকার। এটা হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু উইদাউট এবিএসে কিন্তু